নামাজের কথা আছে ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামির রহমান। হাদিসে মুবারকের মধ্যে আছে কেউ যখন মসজিদে সিজদা করে, মাসাল্লায় সিজদা করে, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামির রহমান, সে ব্যক্তি দুনিয়ার কোনো মসজিদ, দুনিয়ার কোনো মাটির মধ্যে সিজদা করেন নাই, সে সিজদা করেছেন ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামির রহমান, আরশ মুআল্লাহ আল্লাহ পাকের কদমের মধ্যে সিজদা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ আমাদের জন্য বড় মূল্যবান। কথা বলুন ঠিক না বেঠিক? এই নামাজের উৎপত্তি থেকে আপনাদেরকে এত সুন্দর যে নামাজ, যে নামাজের মাধ্যমে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের আল্লাহর সাথে বান্দার সাথে মেরাজ হয়ে যা। আসসালাতু মিফতাহুল জান্নাহ, যেই নামাজ দ্বারা জান্নাতের চাবি খুলবেন। এখন এই নামাজ আমরা পেয়েছি, বলুন কার ওসিলায়? একটু কথা বলুন, কার ওসিলায়? গত 2 দিন আগে পেকুয়ার মধ্যে একটা মাহফিলে গিয়েছিলাম, এরকম যখন জিজ্ঞেস করলাম, বলে যে কার ওসিলায়? বলে যে আল্লাহর ওসিলায়। কিন্তু আমরা অনেকে যে মেরাজ সেটাও আমরা অনেকেই জানি না, যে নামাজ এসেছেন সেটাও জানি না। তো আমরা পেয়েছি আমাদের নবীর উসিলায়। বলুন না সুবহানাল্লাহ। বলুন আমরা কার উসিলায় পেয়েছি? আচ্ছা, কোন রাতে পেয়েছি? লাইলাতুল মেরাজ। কোন রাতে? মানে যে গত কয়টা দিন আগে, অর্থাৎ আজকে থেকে 6 দিন আগে, আজকে থেকে ঠিক 6 দিন আগে যে রাত গেছেন, ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল, তথা রজব মাসের 27তম রজনী দিবাগত রাত। যেই রাত হয়, ওই রাতে আল্লাহ পাক আমাদেরকে নামাজ আমার নবী হাদিয়া এনে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে আপনাদেরকে কয়েকটি কালাম কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আজকের প্রধান আকর্ষণ তিনি উঠবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই আয়াতের আলোকে আমল করার তৌফিক দান করুক। আর একটু মহব্বত বলুন। আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষ রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকুল কায়নাত সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন, জিন জাতিকে সৃষ্টি করলেন, সকল কিছু, সকল মানব, সকল জিন্নাতকে সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? বলুন একটু, কার ইবাদতের জন্য? আল্লাহ পাকের ইবাদতের জন্য সকল মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক সকল মানুষরা, সকল সৃষ্টি চায় না 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 না, যে আমাদের ডান পাশে, বাম পাশে, ডানে বামে, সামনে পিছনে যে গাছ গাছালি আছে, তারাও আমার রবের জিকির করে। বলুন না সুবহানাল্লাহ। কোরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে আছে আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমরা করি না, والنجم والشجر, আকাশে যে তারকা দেখা যায়, ওই তারকাও রবের জন্য জিকির করেন। ওয়ান্নাজমু ওয়াশ-শাজার, যে গাছ আছে, গাছও আমার রবকে সিজদা দেয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে চন্দ্র সূর্য, লৌহে কালাম, আসমান জমিন সকলে চাই, মানব জিন্নাত সকলে চাই রাজি করার জন্য আল্লাহকে। সকলে ইবাদত করে কার? বলুন সকলে ইবাদত করে কার? আমরাও ইশারের নামাজ পড়ে এসেছি কার নামাজ?
বলুন কার জন্য পড়েছি? আমরা আল্লাহকে রাজি করার জন্য পড়েছি। আমার রব ইচ্ছা পোষণ করলেন, ও জিবরাইল যাও যাও যাও, জিবরাইল যাও, দুনিয়ার মানুষ রাজি করতে চায়। এই জন্য ইমামে আলা হযরত ইশকে মোহাব্বত কত সুন্দরভাবে তিনি এলান দিয়ে বলে, খুদা কি রেদা চাহতা है दो आलम, खुदा चाहता है रदाए मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम। खुदा की रदा चाहता है दो आलम, দুনু জাহানের সকলে চায় রবকে রাজি করার জন্য। খোদা চাহতা হে রেদায়ে মুহাম্মদ, আমার আল্লাহ পাক চায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের তুষ্টি। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল যাও 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 যাও, আর দেরি করিও না। মুসা কালিমুল্লাহ আমার রবকে দেখা দেওয়ার জন্য। মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, তোমার নাম কেন কালিমুল্লাহ বলা হয় একটুখানি বলো না। মুসা কালিমুল্লাহ বলে, আমি আল্লাহ পাকের সাথে কথা বলতাম, আল্লাহ পাকের সাথে কথা বলতাম। আল্লাহ পাকের বাণী শুনে শুনে এত বেশি মধুর লাগতো, না জানি আমার আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। জানি না আল্লাহ তুমি কতই না সুন্দর। এই জন্য মুসা কালিমুল্লাহ বারবার বললেন, রব্বি আরিনি রব্বি আরিনি, ওই প্রভু তোমাকে একটু দেখার জন্য আমার বড় মন চাই, আমার বড় মন চাই যেন তোমাকে একটুখানি দেখতে পারে। আমার রব বলেন, লাং তারানি মুসা, লাং তারানি মুসা, তুমি চাইলেও আমি রবকে দেখতে পাবা না, এই পাওয়ার এই যোগ্যতা তোমার নাই। আর আমার রব বলেন, ও জিবরাইল যাও না যাও না যাও না, তাড়াতাড়ি যাও, আমার নবীকে লামকানের মেহমান করে আনতে হবে। বলুন না সুবহান। জিবরাইল গেলেন তাড়াতাড়ি। জিবরাইল আসলেন, জিবরাইলকে বলা হলো সাথে কাকে রাখবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাথে কাকে রাখবে? জিবরাইল ডাক দিলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম ইনি সাথে আসলেন। হযরতে মিকাইল আসলেন। আজকে একজন ফেরেশতাকে দেখায় নাই, ওই ফেরেশতার নাম মালাকুল মাউত। আজকে মালাকুল মাউতকে ডাকা যাবে? বলুন, আজকে মালাকুল মাউতকে ডাকা যাবে না, কারণ কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু তা কবজা করার মালিক হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কন্যা ঠিক কিনা? সেই আমার হাবিব আজকে লামকানের মেহমান হিসাবে এখানে আসবেন, লামকানের মেহমান হিসাবে আসবেন। যদি তোমরা আমার নবীর দরবারে রিসালতের মধ্যে যাও, আমার নবী হয়তো আজরাইলকে দেখার পর চমকে উঠবে, হয়তোবা মনে করবে না জানি আমার ডাক চলে যাওয়ার ডাক আসছে কিনা। ও জিবরাইল, আজকে আজরাইলকে ডাকিস না, আজকে আজরাইলকে ডাকানো যাবে না, কারণ আমার নবীকে আনবো লামকানের খুশি হিসাবে আনবো। আমার নবীর অন্তরের মধ্যে কোনো ধরনের পেরেশানি থাকতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। সাথে তিনজন। এবারে